পাকিস্তানি সিনেমায় সুপারস্টার এক বাঙালি অভিনেত্রী, ব্যাপারটার থেকে কম রোমাঞ্চকর আর কি হতে পারে। মেহেদী হাসান তখন মৃত্যুশয্যায়। তাকে দেখতে গিয়েছিলেন এক বাঙালি অভিনেত্রী। দেখে উদ্ভাসিত হয়ে উঠেছিল পক্ষাঘাতগ্রস্ত গজল সম্রাটের মুখ। বহুদিনের চেনা ওই মুখ তিনি ভোলেননি, বোঝাই গেল। আর করাচিতে তার বাড়িতে চারপাশের লোকদের মুখের সম্ভ্রম ঠিকরে বেরোচ্ছিল অভিনেত্রীর রাজকীয় ভঙ্গি দেখে। ইন্টারনেটে তার নামে সার্চ দিলে অজস্র উর্দু সিনেমার ছবি, পাকিস্তানের তাকে নিয়ে কত অনুষ্ঠান। টিভিতে তাকে দেখে পাকিস্তানি জনতার কি অসম্ভব আবেগ। হারিয়ে যাওয়া কোনো সুপারস্টার যেন আবার হাজির চোখের সামনে। গত বছরে তিনি পাকিস্তানের যাওয়ার পর যখন বলেছেন, আমি আবার অভিনয় করতে চাই, তার জন্য উপচে পড়েছে প্রস্তাব। পাক রেডিওতে বিশেষ খবর বলা হয়, আবার পাকিস্তানের সিনেমায় নামছেন তিনি। ললিউডে নাকি শুটিং শুরু হবে দিন পরে। এই বাঙালি নায়িকার নাম জানেন কেউ? সুচিত্রা সেনকে নিয়ে এই বাংলার আমজনতা উদ্বেলিত। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী চক্রবর্তী, সুপ্রিয়া দেবীকে নিয়ে উদ্বেলিত কলকাতার সমালোচকগুলো। কিন্তু ইনি তো এদের কেউ নন। একে নিয়ে কোথাও কোনো কাগজে লেখা নেই এপার বাংলায়। পাকিস্তানি সিনেমায় সুপারস্টার এক বাঙালি অভিনেত্রী, ব্যাপারটার থেকে কম রোমাঞ্চকর আর কি হতে পারে। এপারের বাঙালিরা তাকে না চিনুক, তাতে কিছু এসে যায় না। ঝর্ণা বসাকের আন্তর্জাতিক সীমানার বাধা পেরিয়ে তিনি প্রথম বাঙালি সুপারস্টার। হয়তো শেষও সীমান্তের কাঁটাতার তার সাফল্যে বাধা হতে পারেনি। আগে হ্যাঁ, ঝর্ণা বসাক নামটা ঠিকই শুনেছেন। ঢাকার এক ফুটবল রেফারি ননী বসাকের মেয়ে। পাকিস্তানের কাগজে আজও তাকে নিয়ে যা চর্চা হয়, তা দেখলে মনে হয় আমাদের টলিউডে প্রতিদিন ছবি বেরোনো অভিনেত্রীরা কত ভাগ্যবতী, একটা সিনেমাতেই এদের কত প্রচার। আর ঝর্ণা বসাক পাকিস্তানের ললিউডে অন্তত 152 উর্দু সিনেমা করেছেন। ভুল নয়, 152টা সিনেমার সঙ্গে 4টে পাঞ্জাবি সিনেমা। 60-এর দশক থেকে 80-এর দশক মানে বাংলাদেশ হয়ে যাওয়ার পরেও রাজত্ব চালিয়ে গিয়েছেন সেখানে। যখন দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক চরম তিক্ত, তখনও ভালোবাসা কুড়িয়েছেন ওয়াঘার ওপারে। পাকিস্তানের সর্বকালের সেরা অভিনেত্রী হওয়ার দাবিদার। আমাদের এখানে যেমন ফিল্মফেয়ার পুরস্কার, পাকিস্তানের তেমন নিগার পুরস্কার। ঝর্ণা সেরা নায়িকার স্বীকৃতি পেয়েছেন 13 বার। পাকিস্তানের কোনো নায়িকা এতবার এই স্বীকৃতি পাননি। পাকিস্তানের এই ঝর্ণা বসাক পরিচিত শবনম নামে। শবনমের কাছে অন্য বাঙালি অভিনেত্রীরা কোথায় লাগে? কোনো বাঙালি নায়িকায় আর এই নজির গড়তে পারবেন না। বাংলাদেশের বাঙালি অভিনেত্রী বলে আমরা কত নাম জানি। ববিতা, অশনি সংকেত, চম্পা, পদ্মা নদীর মাঝি, শাবানা, শুক্রু, হিন্দি ছবির রাজেশ খান্নার সঙ্গে, রোজিনা, উন্নয়ের অবিচার, সুছন্দা, ববিতা, চম্পার বোন, অঞ্জু ঘোষ, বেদের মেয়ে জ্যোৎস্না, হাল আমলের জয়া এহসান, মাহিয়া মাহি, কুসুম শিকদার, দিলরুবা রুহি, সোহানা সাবা। কিন্তু এই নামটা তো শুনিনি কোনোদিন। অবশ্য শবনমকে ব্যবহারই করেনি বাংলা সিনেমা। তার জীবনী তো একটা সিনেমা। 1962 সালে করাচির নিশাত সিনেমা হলে ঝর্ণার প্রথম উর্দু সিনেমা রিলিজ করে, নাম চন্দা। পরিচালক এতেশামী ঝর্ণার নাম পাল্টে রাখেন শবনম। সিনেমাটা সুপারহিট হলেও নায়িকা ছিলেন অন্য একজন, কিন্তু সব মনোযোগ কেড়ে নেন শবনম। পূর্ব পাকিস্তানের থাকার সময় বেশ কিছু উর্দু সিনেমা করে ঝর্ণা, হয়ে ওঠেন অনন্য এক অভিনেত্রী। পাকিস্তানের চকোলেট হিরো ওয়াহিদ মুরাদ পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি প্রথম পরিচয় করিয়ে দেন ঝর্ণার। 1968 সালে সমন্দত সিনেমায় প্রথম পাক যাত্রা শুরু। বাংলাদেশ যুদ্ধ যখন শুরু, তার অনেক আগে রবিন ও ঝর্ণা করাচিতে ডেরা বেঁধেছেন। তারপর এত সিনেমা, এত নানা বৈচিত্র্যময় চরিত্রের সই করেন তিনি, কোনো সমস্যা হয়নি। করাচিতে প্রথম কয়েক যুগ কাটানোর পর তারা সংসার করেন লাহোরে। পাকিস্তানের এই দম্পতির দুটো অধ্যায় দুটো শহরে। ভাবুন, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গিয়েছে তখনও তার ও অভিনেতা নাদিমের জুটি। পাকিস্তানের রাজ কাপুর নার্গিস, ধর্মেন্দ্র হেমা মালিনী, উত্তম কুমার সুচিত্রা সেনের জুটির মতো জনপ্রিয়তা পায় শবনম নাদিমের আয়না। পাক বক্স অফিসে সব রকম রেকর্ড ভেঙে দেয়। পাকিস্তানের একমাত্র ক্রাউন জুবিলি ফিল্ম এই আয়না। করাচির দুটো সিনেমা হলো ব্যাম্বিনো ও স্কালা তে মুক্তি পায় প্রথমে। টানা 48 সপ্তাহ চলে। গোটা দেশে সব মিলিয়ে 401 সপ্তাহ চলেছিল। এখনও সেই রেকর্ড ভাঙতে পারেনি কোনো পাক ছবি। ভাবা যায়
1977 সালে এক বাঙালি অভিনেত্রীকে নায়িকা করে এক সিনেমা মাতাচ্ছে পাকিস্তান, সেই ছবি চলছে চীনেও। পাকিস্তানের 12টি পুরস্কার জিতে ফেলেছে সেই সিনেমায়। মেহেদী হাসানের গলায় মুঝে দিল সে না ভুলানা পাকিস্তানের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে। মেহেদী হাসানের মৃত্যুর আগে শোভন যখন পাকিস্তানের গিয়ে তার হাতে ফুল দিচ্ছেন, তখনও পাক টিভিতে ব্যাকগ্রাউন্ডে বেজেছে মুঝে দিল সে না ভুলানা। বাঙালি রেফারির মেয়ে উর্দু সিনেমা মাতিয়ে দিয়েছিলেন দুটো কারণে: অভিনয়ে প্রতিভা এবং বৈচিত্র্যে। এখনও পাকিস্তানের লোকেরা হলেন না তার নানা চরিত্র। সিনেমায় ব্যবহার করা ঝর্ণার সব শাড়ি যেত ভারত থেকে, পাঠাতেন তার মা ও বোন। বাংলাদেশ চলে যাওয়ার পরেও তার অনেক সিনেমা রিলিজ হয় পাকিস্তান। দাপট সত্যি একে বলে। আমাদের বলিউডে হেমা মালিনী, নার্গিস, মধুবালাদের ক্ষেত্রে যেমন গল্প শোনা যেত, ঝর্ণা বসাকের অন্যতম শক্তি ছিলেন স্বামী রবিন ঘোষ। তিনি নিজে এক বিখ্যাত সুরকার। পাক সঙ্গীত জগতের লোকেরা এক ডাকে চেনে। অনেক ভালো ভালো সিনেমায় সুর রয়েছে তার। পাকিস্তানের ঐতিহাসিক ছবি আয়না তে সুর রবিনের। 5-এর দশকের ঢাকায় রেডিওতে রবিনকে কাজের প্রস্তাব দেন তার এক বন্ধু, সেই বন্ধুর বোনই ঝর্ণা। তাদের প্রেম এবং বিয়ে। রবিন ছিলেন বাঙালি খ্রিস্টান, ঝর্ণারা বাঙালি বৌদ্ধ পরিবারের। নিজের দেশ আলাদা হয়ে যাওয়ার পর একেবারে অন্যরকম পরিবেশে গিয়ে ঝর্ণা যে রাজত্ব করেছেন, তার কারণ রবিন। 2016-এর ফেব্রুয়ারিতে যিনি প্রয়াত হন। এই ঘটনা আর একবার দেখিয়ে দিয়ে যায়, শিল্প সংস্কৃতির কাছে শেষ পর্যন্ত ঘিরে যায় রাজনীতি, কেন যে এসব কাহিনী ভালো করে প্রচার হয় না। সুপারস্টার ঝর্ণা বসাককে তো আমরা এপারের বাঙালিরা চিনলামই না। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন আরও অনেক নিত্য নতুন অডিও বুক পাওয়ার জন্য।